হাম উপসর্গে রাজশাহীতে ৩ ও ময়মনসিংহে ১ শিশুর মৃত্যু হয়েছে। আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আবরার শাহিদ, যাচ্ছি তার কাছে। আবরার, কি পরিস্থিতি রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের? এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে যারা ভর্তি হয়েছেন তাদের সংখ্যা কিছুটা কমেছে। গতকাল পর্যন্ত যেটি স্থিতিশীল ছিল, আজকে রাজশাহী মেডিকেলে একজন হাম উপসর্গ নিয়ে শিশু মারা গেছে। তবে বেসরকারি মেডিকেল একটি রয়েছে রয়্যাল হাসপাতাল, সেখানে দুজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের হামের উপসর্গ সবই ছিল। এখন এই বেসরকারি মেডিকেলে যেগুলো মারা যাচ্ছে এগুলো মূলত পরের দিন যুক্ত হয় সরকারি তথ্যতে, এবং সেটি কাউন্ট করে হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। ফলে আগামীকালে সরকারি যেই তথ্য বিবরণী সেটাতে এই দুজন যুক্ত হবে। সর্বমোট ৩ জন শিশুর গত ২৪ ঘন্টাতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে রাজশাহী মেডিকেলের দেয়া তথ্য মতে আজকে এখন পর্যন্ত শিশু ভর্তি রয়েছে এখানে হামের উপসর্গ নিয়ে ১২৩ জন। এই মৌসুমে মোট ভর্তি রোগী ৪২৯ জন এবং সাসপেক্টেড হামে মৃত্যু ৪৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন কেস এসেছে ১৮ জন, যেটি গতকাল ছিল ২১ জন। ২৪ ঘন্টায় হামের ডিসচার্জ হয়েছে ৩২ জন, যেটি প্রায় গত ৪ দিনে সবচেয়ে বেশি। ফলে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে। তো চিকিৎসকরা বলছেন যে কিছুটা কমতির দিকে আজ থেকে, এটি হয়তো আগামীতে আরো কমে যাবে। তবে চিকিৎসা সেবা নিশ্চিত করতে নতুন নতুন ওয়ার্ড, আইসোলেশন এবং কর্নারগুলো যুক্ত করা হচ্ছে। পাশাপাশি আইসিইউ যে সেবা সেটি নিশ্চিত করতে এখানে কিন্তু ১২ থেকে ১৮টি আইসিইউ যুক্ত করা হয়েছে শিশুদের। সব মিলিয়ে আমরা ভেতরে ওয়ার্ডগুলোতে যারা গার্ডিয়ান রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে চিকিৎসা সেবা নিয়ে তাদের কোনো ধরনের কোনো দ্বিমত কিংবা অভিযোগ নেই। এখন সর্বোচ্চ সেবা দিচ্ছে রাজশাহী মেডিকেল এবং বিভাগের বিভিন্ন জায়গা থেকে শিশুরা আসছেন এখানে চিকিৎসা নিতে। তবে তারা বলছেন যে যে টিকাটা দেওয়া শুরু হয়েছে সেটি যাতে সব জায়গাতে সমানভাবে দেওয়া হয়। এখন পর্যন্ত রাজশাহীতে শুধুমাত্র একটি উপজেলার একটি ইউনিয়নের টিকাটা দেওয়া হচ্ছে। তাদের দাবি এটি সবাইকে দ্রুত আসলে টিকাটা নিশ্চিত করা হোক। এ ছিল আমার কাছে শ্রেয়া। ধন্যবাদ আবরার। দর্শক, হামের পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।